আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে প্রায় ৬,৫০০ আয়াত নাজিল করেছেন। এই ৬,৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াত বিধান সম্বলিত আর ৬,০০০ আয়াত ওয়াজ নসিহত সম্বলিত, উপদেশ সম্বলিত। যে সমস্ত আয়াতে বিধান বলা হয়েছে, একজন মানুষ কিভাবে চলবে, কিভাবে জীবনকে পরিচালনা করবে, এই কথাগুলি যে সমস্ত আয়াতে থাকে, এই সমস্ত আয়াতগুলোকে বলা হয় বিধান সম্বলিত আয়াত। যেই আয়াতগুলোতে নিয়ম কানুনের কথা বলা আছে, এই আয়াতগুলোকে বলা হয় বিধান সম্বলিত আয়াত। আর যে আয়াতগুলোতে বলা হয়েছে বিধানগুলি মানলে কি পুরস্কার, বিধানগুলি না মানলে কি শাস্তি ভোগ করতে হবে, এ সমস্ত বিবরণ যেই আয়াতগুলিতে আছে, এই আয়াতগুলোকে বলা হয় ওয়াজ সম্বলিত আয়াত, নসিহত সম্বলিত আয়াত, উপদেশ সম্বলিত আয়াত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনের উপর নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। একজন মুমিনের উপরে নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ, এটা বিধান। আর এই বিধানটা যেই আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওই আয়াতটাকে বলা হয় বিধান সম্বলিত আয়াত। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছেলেরা দুষ্টামি করো না, এই হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 বেলার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। এটা ওয়াজ, এটা নসিহত। বিধান মানলে কি পুরস্কার আর না মানলে কি শাস্তি, এই কথাগুলি যে সমস্ত আয়াতে আছে, এগুলোকে বলা হয় নসিহত সম্বলিত আয়াত, উপদেশ সম্বলিত আয়াত। আর যে আয়াতগুলোতে বিধান দেওয়া হয়েছে, কিভাবে যাকাত দিবে, কিভাবে হজ করবে, নামাজ কিভাবে পড়বে, এই কথাগুলি যে সমস্ত আয়াতে আছে, যে হাদিসগুলোতে এই কথাগুলি বর্ণিত আছে, এই আয়াতগুলোকে বলা হয় বিধান সম্বলিত আয়াত, বিধান সম্বলিত হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে 3 পদ্ধতিতে নসিহত করেছেন, 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,০০০ আয়াতে আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এই ৬,০০০ আয়াতকে 3 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এর মধ্যে 1 নাম্বার তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করেছেন। তাজকির বি আইয়ামিল্লাহ, অর্থাৎ পূর্ববর্তী ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। তাজকির বিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জীবনের ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। 2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের বিবরণ দিয়েছেন,
2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের বিবরণ দিয়ে আমাদেরকে নসিহত করেছেন। 2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী ঘটনাবলীর বিবরণ দিয়ে আমাদেরকে নসিহত করেছেন। 2000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পরবর্তী জীবনের ঘটনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। এই 3 ভাগে আমরা কোরআনের 6000 আয়াত পেলাম। আর আছে 500 আয়াত, আগেই বলেছি 500 আয়াত বিধান সম্বলিত আয়াত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো মৃত্যু পরবর্তী জীবনের বিবরণ। মৃত্যু পরবর্তী জীবনের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন 2000 আয়াতে। এর মধ্যে আমি তেলাওয়াত করেছি মাত্র একটি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা বিমা কাসাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এবং সেদিন তোমাদেরকে তোমাদের কর্মের ফল দেওয়া হবে। দুনিয়াতে তোমরা যা কিছু করেছো তার ফলাফল তোমাদেরকে সেদিন দেওয়া হবে। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এটা কোন দিন? হাসর, হিসাব নিকাশের দিন, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার দিন, যেই দিনটাকে আমরা বলি কিয়ামত। আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এবং সেদিন তোমাদের প্রত্যেকের কর্মফল দেওয়া হবে। যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো ফলাফল পাবে, যে ব্যক্তি মন্দ কাজ করবে মন্দ ফলাফল পাবে। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, বেইনসাফি করা হবে না। সেই দিনকে আল্লাহ ভয় করতে বলছে। আপনাদের কি মনে হয় সেদিন আল্লাহর সামনে আমাদের উপস্থিত হতে হবে না? না হবে? হবে। প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই কথাগুলি আমি গত সপ্তাহে বলেছিলাম। হিসাব দিতে হবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমরা মনে করি আল্লাহ পাক মনে হয় আমাদেরকে হুদাই সৃষ্টি করেছেন, অযথাই সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে বেহুদা সৃষ্টি করেছেন না একটা কাজে সৃষ্টি করছেন? কাজে সৃষ্টি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে, আমার দরবারে হাজিরা দিতে হবে, আমার কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি, বিনা কারণে সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করি নাই, অনর্থক সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে একটা বিশেষ কারণে সৃষ্টি করেছি, একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করি নাই, বিনা কারণে আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। একটা বিশেষ উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই বিশেষ উদ্দেশ্য হলো তোমরা সকলেই আমার ইবাদত করবা। বিশেষ উদ্দেশ্য কি? তোমরা সকলেই আমার ইবাদত করবা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র
আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, অযথাই আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। অথচ আমরা মনে করি আমাদেরকে অযথাই সৃষ্টি করা হয়েছে, ভোগ বিলাসে মত্ত থাকার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আনন্দ উদযাপন করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর কোনো আমাদের কারণ নাই। আমরা মনে করি আমরা অনর্থক সৃষ্ট হয়েছি, আল্লাহ আমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছেন রং তামাশা করার জন্য। অথচ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আজকে আমরা তার ইবাদত বাদ দিয়ে, তার বিধানকে ভুলে গিয়ে, তার রুবুবিয়তকে ভুলে গিয়ে, আল্লাহ যে আমাদের স্রষ্টা, আমাদেরকে যে বিশেষ কারণে সৃষ্টি করেছেন সেই কারণকে ভুলে গিয়ে আজকে আমরা রং তামাশায় লিপ্ত হয়েছি, ভোগ বিলাসে লিপ্ত হয়েছি। এজন্য আমরা 31st নাইটের নামে জঘন্যতম পাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাব। মোহতারাম হাজিরিন, ইংরেজি সন অনুযায়ী আজকে বছরের শেষ দিন, আজকে বছরের শেষ দিন, আজকে ডিসেম্বরের কত তারিখ? 31 তারিখ। এর অর্থ হলো 22 সাল শেষ। আজকে আমরা 21 সাল শেষ, 21 সাল শেষ। আমরা ধার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা উল্লাসিত, আমরা অনেক আয়োজনে লিপ্ত। কিভাবে আজকের দিনটাকে আমরা অতিবাহিত করব? এই দিন যে অতিবাহিত হচ্ছে এটা আমাদের জন্য কোনো খুশির সংবাদ বহন করে না। এই দিনে আনন্দ উদযাপন করতে পারে একমাত্র বেয়াকুফ, নির্বুধ, অথর্ব লোকেরা। অথচ আমাদের হিসাব করা দরকার, আমার সকাল কিভাবে অতিবাহিত হয়েছে, আমার বিকাল কিভাবে অতিবাহিত হয়েছে, আমার দিন কিভাবে অতিবাহিত হয়েছে, আমার রাত কিভাবে অতিবাহিত হয়েছে, আমার সপ্তাহ কিভাবে অতিবাহিত হয়েছে, আমার মাস কিভাবে অতিবাহিত হয়েছে, আমার বৎসর কিভাবে অতিবাহিত হচ্ছে, আমার হিসাব করা দরকার। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বক্তৃতার মজলিসে বলেছেন, তিনি সাধারণ জনগণকে নসিহত করতেছিলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেদের হিসাব করো, ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে। অচিরেই হিসাব দিবস আসতেছে, কবে আসতেছে আমাদের জানা নাই, তবে কিছুদিন পরেই আসতেছে। নিজের হিসাব নিজে করে নাও, তখন হিসাব দিতে সহজ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। বলেছেন, আমি যদি কোনো একটা ফ্যাক্টরিতে কাজে থাকি, আমি যদি ক্যাশিয়ার হই, রিপোর্টাররা অর্থাৎ অডিট যারা করেন, যারা ব্যালেন্স শিট দেখেন, তারা আসার আগেই যদি আমার হিসাবটা আমি করে নেই, তাহলে যখন আমি অডিটদের সামনে আমার ব্যালেন্স শিট উপস্থাপন করব, তারা যখন হিসাবটা দেখবে তখন হিসাব দিতে আমার জন্য সহজ হবে। তাদের সামনে আমার ভেকাশেকা খেতে হবে না, আমার পেরেশানি ভোগ করতে হবে না। আর যদি না করি, তারা আসলে পরে দেখা যাবে হিসাবে অনেক গণ্ডগোল দেখা দিবে। বাস্তবে গণ্ডগোল নেই, কিন্তু দেখা যাবে তখন তারা হুড়া করতে যে হিসাবের মধ্যে গরমিল হয়ে যাবে, সময় বেশি লাগবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম, নিজের হিসাব আগে নিজে করো। কিভাবে দিন অতিবাহিত করেছ, কিভাবে রাত্রি অতিবাহিত করেছ, কিভাবে মাস অতিবাহিত করেছ, কিভাবে বছর অতিবাহিত করেছ। বছরের শেষ দিনে ব্যালেন্স শিট দেখার আগেই
তোমার হিসাব তুমি করে নাও। আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগেই আমরা যদি আমাদের হিসাবটা করে নিতে পারি তাহলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আমি কোন জায়গায় ভুল করেছি ঠিক করে নিতে পারবো, কোন জায়গায় আমার গলদ আছে আমি ঠিক করতে পারবো, কোন গুনাহ করে ফেলেছি আমি হিসাব করতে পারবো। আমার রাত্রটা কীভাবে অতিবাহিত হচ্ছে আমি যদি সকালবেলা হিসাব করি, আমার সারাদিনটা কীভাবে অতিবাহিত হচ্ছে আমি যদি রাত্রে শুয়ে হিসাব করি, আমার সামনে সব উপস্থিত হয়ে যাবে। তখন আল্লাহর দরবারে আমাদের মাগফিরাত করতে সহজ হবে। আজকে আমাদের শেষ দিন বছরের, এতে তো খুশি হওয়ার কিছু নেই। আমি ধরে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 1000 দিন দান করেছেন। কতদিন? 1000 দিন দান করেছেন। এই 1000 দিন আমি বাঁচব, আল্লাহ আমাদেরকে দান করছেন। 1000 দিন থেকে 365 দিন চলে গেল, আমার বয়স বাড়লো না বয়স থেকে কমলো? কথা বুঝেন নাই? বয়স 1000 দিন আমার, এর মধ্য থেকে 365 দিন চলে গেল। এতে কি আমার খুশি হওয়ার বিষয় না ব্যথিত হওয়ার বিষয়? ব্যথিত হওয়ার বিষয়, চিন্তিত হওয়ার বিষয়, দুঃখিত হওয়ার বিষয়। হায় হায়, আমার জীবন থেকে 365টা দিন চলে গেল, আমি কি করলাম? আমি কি করতে পেরেছি? আমি কি আসলেই জান্নাতে যাওয়ার মতো মুসলমানের যা করণীয় আমি কি করতে পেরেছি? এই হিসাবটা করা দরকার। কিন্তু পশ্চিমা দুনিয়া আমাদেরকে এমন কাজে ব্যস্ত করে দিছে, আমাদের সেই হিসাব নেওয়ার সময় থাকে না। বরং সারা বছরের টুটাপাটা যা আমল করেছি সেদিন আমরা সবগুলিকে বরবাদ করে দিই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 31st নাইট এটা বাঙালিদের কোনো ঐতিহ্য নয়, বাঙালিদের সংস্কৃতি নয়, মুসলমানদের সংস্কৃতি নয়। 800 খ্রিস্টাব্দ তৎকালীন সময়ের পরাশক্তি সম্রাট এই নববর্ষ উদযাপন শুরু করেছিলেন। ইউরোপিয়ানরা বর্তমানে ইহুদি আর খ্রিস্টানরা চিন্তা করেছে মুসলমানদের যে অধঃপতন এটা সাময়িক অধঃপতন, মুসলমানদের যে বিপর্যয়, মুসলমানদের যে বিপদ এটা সাময়িক সময়ের জন্য। এই অধঃপতন থেকে, এই বিপর্যয় থেকে তারা খুব শীঘ্রই আবার বিপ্লবের পথে অগ্রসর হবে, তারা আবারও জেগে উঠবে। তারা এখন কিছুটা সময় ঘুমন্ত অবস্থায় আছে, তারা আবারও জাগ্রত হবে, সারা দুনিয়াকে আবার তাদের কবজায় নিয়ে নিবে। এটা তারা ভালোভাবে জানে, কারণ রাসূলুল্লাহর ভবিষ্যৎ আমরা বিশ্বাস না করলেও ইহুদি আর খ্রিস্টানেরা খুব ভালোভাবে বিশ্বাস করে। তারা জানে এই মুসলমানরা যদি আবার জাগ্রত হয়, আবার জেগে উঠে, সারা পৃথিবীতে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করে ফেলবে। আমাদের ইতিহাস ঐতিহ্য থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে, আর সেটা হয় যুব সমাজের মাধ্যমে। এজন্য তারা চিন্তা করে দেখেছে যদি এই যুব সমাজ ইসলামের দিকে ধাবিত হয়, এই যুব সমাজ যদি ইসলামের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়, তাহলে তাদের বিজয় অনিবার্য, তাদের বিজয় থেকে কেউ রুখতে পারবে না। তারা এটা খুব ভালোভাবে জানে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর সমগ্র জগতে এমন কোনো অঞ্চল বাকি থাকবে না, এমন কোনো গ্রাম বাকি থাকবে না, এমন কোনো জনপদ বাকি থাকবে না, এমন কোনো লোকালয় বাকি থাকবে না, এমন কোনো ঘর বাকি থাকবে না, হোক কাঁচা ঘর, হোক পাকা ঘর, হোক টিনের ঘর, হোক সেটা ছাউনির ঘর, হোক কুড়ে ঘর, এমন কোনো ঘর বাকি থাকবে না যেই ঘরে ইসলাম প্রবেশ করবে না, যেই ঘরে ইসলাম প্রবেশ করবে না। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে।
আর যখন সারা দুনিয়ার সমস্ত ঘরে ঘরে সব ঘরে ইসলাম প্রবেশ করবে, তখন সারা দুনিয়া মুসলমানদের কবজায় চলে আসবে। এটা তারা ভালোভাবে বিশ্বাস করে। রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী আমরা বিশ্বাস না করলেও ইহুদি আর খ্রিস্টানেরা ঠিকই বিশ্বাস করে। এজন্য তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত। তাদের সংস্কৃতি বৎসবরণ, নববর্ষ, 31st নাইট, এটা তারা উদযাপন করত। সেদিনে তারা আনন্দ উল্লাস করত, ভ্যায়াপনা বেলাল্লাপনা করত, নারী নিয়ে নাচানাচি করত, গান বাদ্য এগুলো তারা বাজাইত, ব্যাপক পরিমাণে মদ্যপান করত, এখনো করে। সেই ভ্যায়াপনা বেলাল্লাপনা, অশ্লীলতা, নগ্নতা আমাদের দেশের মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আজকে আমার দেশের মুসলমান, আমার দেশের যুব সমাজ, আমার দেশের মুরব্বীরা পর্যন্ত 31st নাইট পালন করে। আনন্দ উদযাপন নামে ইসলামকে বুড়ো আঙ্গুল দেখায়। এভাবে আজকে আমরা গুনাহ সাগরে দাবিত হচ্ছি, নিজেকে নিজে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। একবারও কি চিন্তা করেছি 31st নাইট পালন করা আমার কর্তব্য কিনা? আসলে কি এটা আমাদের উদযাপনের বিষয়? আজকে মুসলমান কতটা নির্লজ্জ, কত বড় বেহায়া বেলাজা হইলি বলে ইহুদিদের আমদানি করা সংস্কৃতি 31st নাইটের নামে এই পাপের সাগরে মুসলমান দাবিত হচ্ছে। আজ পর্যন্ত দেখেছেন কোনো বিধর্মী মুসলমানদের কোনো উৎসব পালন করেছে? দেখাতে পারবেন না। তারা আমাদের মতো বেলাজা নয়, তারা আমাদের মতো বেহায়া নয়, তারা আমাদের মতো বেশরম নয়, তারা আমাদের কোনো দিবস উদযাপন করবে না। কিন্তু আমরা বেলাজা বেহায়া হয়ে তাদের বৎসবরণ, তারা সেদিন গান বাজনা করে, বেলাল্লাপনা করে, নারীকে নিয়ে উৎসব করে, নাচ গানের আসর জমায়, মদ পানের আসর জমায়, আর তাদের অনুকরণে আমরা বর্ষবরণ পালন করি। অথচ হিজরি সন কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না। মুসলমানদের সন হিজরি সন চলে যায়, টের পাই না। আর আমরা বৎসবরণের জন্য ইংরেজি নববর্ষ পালন করার জন্য উঠে পড়ে লেগেছি। চাঁদা কালেকশন করে, চাঁদা কালেকশন করে, গান বাদ্যের আয়োজন করে। আমরা কোথায় দৌড়াচ্ছি? মোহতারাম হাজিরিন, আমাদের একটু চিন্তা করা দরকার। আমরা যে ইসলামে আছি, সেই ইসলাম কি এই বর্ষবরণ 31st নাইট, এই 31st নাইটের নামে এই পাপের যে আয়োজন, এটা কি ইসলাম সমর্থন করে? আমাদের বিবেক কি নাড়া দেয়? কখনো নাড়া দেয় না। ইহুদি আর খ্রিস্টানদের মূল টার্গেট মুসলমানের বাচ্চাকে ধ্বংস করা, যুব সমাজকে ধ্বংস করা। ইসলাম থেকে যতটা দূরে রাখবে তাদেরকে, ততটাই তাদের জন্য উপকার। আর যুব সমাজ যদি ইসলামে প্রবেশ করে, তাহলে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। আমাদের বুঝতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেছেন, যার অনেক ব্যাংক ব্যালেন্স আছে সে বুদ্ধিমান নয়, যার অনেক সহায় সম্পদ আছে সে বুদ্ধিমান নয়, যার বিরাট অট্টালিকা আছে, যার বিরাট দালান বাড়ি আছে সে বুদ্ধিমান নয়। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে নিজেকে নিয়ে হিসাব করে, যে নিজের হিসাব নিজে করতে পারে, যে নিজেকে নিয়ে চিন্তা করে, যে নিজের হিসাব করে, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল সঞ্চয় করে, আমল করে, সে হলো বুদ্ধিমান। যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করে, মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমলকে ব্যালেন্স হিসাবে সংগ্রহ করে, সে হলো সত্যিকারের বুদ্ধিমান। আরেক হাদিসে পরিষ্কার ভাষায় রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
যে ব্যক্তি বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করে, অন্য জাতির কোনো কালচারকে গ্রহণ করে, অন্য কোনো জাতির অনুষ্ঠানকে গ্রহণ করে, অন্য কোনো জাতির পোশাক গ্রহণ করে, অন্য কোনো জাতির যে কোনো বিষয় গ্রহণ করে, সে তাদের দলভুক্ত। তারা যেখানে যাবে, যারা গ্রহণ করেছে তারাও সেখানে যাবে। বৎসবরণের কারণে, 31 নাইট পালন করার কারণে ইহুদি আর খ্রিস্টানেরা যেখানে যাবে, কোনো মুসলমান যদি 31 নাইটের নামে এই গুনার আয়োজনকে পালন করবে, তারাও সেখানে যাবে। আমাদের সাবধান হওয়া দরকার, আমাদের হিসাব করা দরকার। আমরা কি পরিমাণ আমল করেছি, কেন এই আজকের দিনে আমাদের এই গুনাহগুলোকে খতম করে দিতে হবে? এই উৎসব আমাদের জন্য নয়। আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তার ইবাদত করলাম, এটার হিসাব হবে না। মন গড়া কিছুক্ষণ করলাম, মন চাইলে করলাম না, এরকম নয়। যেমনিভাবে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। বিশেষ উদ্দেশ্য শুধুমাত্র তার ইবাদত করা। কি পরিমাণ ইবাদত করলাম? হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তার ইবাদত করবা। আল্লাহ দেখবেন তোমরা কি পরিমাণ ইবাদত করো। আল্লাহ এটা দেখবেন, আল্লাহ হিসাব করবেন কে কি পরিমাণ ইবাদত করেছে, কে কি পরিমাণ আল্লাহর আনুগত্য করেছে। এটা আল্লাহ দেখবেন, আল্লাহ হিসাব নেবেন। আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অত্যন্ত ভয়াবহ দিন। গত সপ্তাহে বলেছিলাম কি পরিমাণ হবে সেই দিনের অবস্থা, কি পরিমাণ ভয়াবহ হবে সেই দিনটা গত সপ্তাহে বলেছিলাম। আমাদের মনে রাখা দরকার, আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে। এটা আমাদের সবসময় ধ্যানে রাখা দরকার। আল্লাহর দোহাই দিয়ে বলি আপনাদেরকে, হাতে পায়ে ধরে বলি আপনাদেরকে, সারা বছর যা করেছেন আজকের দিনে হিসাব করেন। আমি গত বছরে কি করেছি, কতটুকু আমল করেছি, সামনে আমার কি করণীয় দরকার। ক্যালেন্ডার ঠিক করেন, সূচি ঠিক করেন। বিগত বছরে যদি আমার 10 ওয়াক্ত নামাজ কাজা হয়ে থাকে, এই বছর আমি এই 10 ওয়াক্ত কাজা করব না, এই প্রতিজ্ঞা করেন। তো বলেছিলাম আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের কাছে হিসাব দিবেন। আমরা যখন আল্লাহর দরবারে হাজিরা দেব, আল্লাহর সামনে উপস্থিত হব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা দিবেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল বলেছেন, যার আমলনামা ডান হাতে দেয়া হবে সে জান্নাতি। তার আমলনামায় লেখা থাকবে সে জান্নাতি। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার আমলনামার মধ্যে লেখা থাকবে জাহান্নাম। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 পদ্ধতিতে হিসাব নেবেন। আমাদেরকে হিসাব নেবেন। এই হিসাবটা সর্বমোট 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মুসলমানকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন একদল লোককে। 2 নাম্বার, একদল লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় প্রকার গেল? 2 প্রকার। 1 প্রকার, একদল লোককে আল্লাহ সরাসরি বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। আরেক দল লোককে বিনা হিসাবে জান্নাত দান করবেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আপনার উম্মতকে, আপনার উম্মতের মধ্য থেকে 70,000 লোককে আমি বিনা হিসাবে জান্নাত দেব। কয় হাজার? 70,000 লোককে বিনা হিসাবে জান্নাত দেব। আপনার উম্মতদের থেকে, আপনার উম্মতের মধ্য থেকে বিনা হিসাবে জান্নাত দিবেন। বিনা হিসাবে জান্নাত কাদেরকে দিবেন? যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই। তা রাসূলের উম্মতের মধ্যে কেউ গুনাহগার নাই,
সবাই গুনাহগার? সবাই গুনাহগার। তাহলে বিনা হিসাবে এমন লোকগুলিকে জান্নাত দিবেন যেই লোকগুলির কোনো গুনাহ নাই? এমন লোক আছে না নাই? আছে। সবাই গুনাহগার? সবাই গুনাহগার না? সবাই গুনাহগার। তাহলে বিনা হিসাবে জান্নাত দিবেন গুনাহগারকে, না যাদের কোনো গুনাহ নাই? যাদের কোনো গুনাহ নাই। এখন এই 70,000 লোকের মধ্যে আমরা আছি কি না এটা একটু দেখা দরকার। আপনারাও বুঝবেন আমরা আছেন কি না এই 70,000-এর মধ্যে। এই হাদিস যখন রাসূল বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 লোক যে আল্লাহ জান্নাত দান করবেন বিনা হিসাবে, আপনি আরো বলতেন আমার উম্মতের মধ্যে থেকে আরো বাড়াইয়া দেন। আল্লাহ নিজেই যেহেতু দিতে বলেছেন তা আপনি আরো কিছু বাড়াইয়া নিতেন। আপনি বললে তো আপনার আবদারটা রাখতো। তখন রাসূল বলেন, হ্যাঁ আমি বলেছিলাম আরো বাড়াইয়া দেন। তখন আল্লাহ বলেছেন, আপনার উম্মতের 70,000-এর প্রতি একজনে আরো 70,000। কথা বুঝেন নাই? আল্লাহ রসুলকে বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে 70,000 লোককে আমি বিনা হিসাবে জান্নাত দেব, বিনা হিসাবে জান্নাত দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রসুল, আপনি তো আরো বাড়াইয়া নিতে পারতেন। আপনি আল্লাহর কাছে আরো একটু আবদার করতেন, আমার উম্মতের মধ্যে থেকে আরো বাড়াইয়া দেন। রসুল বলেছেন আমি আবদার করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে যে 70,000 লোককে আমি বিনা হিসাবে জান্নাত দেব, এর প্রতি একজনে আরো 70,000 বিনা হিসাবে জান্নাত দেব। তাইলে টোটাল কতজন হয়? হ্যাঁ, কয়শো কোটি হয়? অনেক হয়। হ্যাঁ, তাইলে বিনা হিসাবে জান্নাত দিবেন যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনাহ নাই। এখন আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার। হাদিস শরীফে উল্লেখ আছে কাদেরকে দিবেন? এই যে 70,000 প্রতি একজনে আরো 70,000 করে জান্নাতে দিবেন, কাদেরকে দিবেন? আমরা আছি কিনা ওই দলে, এটা হলো বুঝার দরকার। হাদিস শরীফে রাসূল বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে তার কোনো গুনাহই থাকে না, সে যেন সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো। বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, একটা মানুষ যখন তওবা করে গুনাহ ছেড়ে দেয় তখন তারও তেমন গুনাহ নাই। যারা তওবা করে গুনাহ ছেড়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের থাকার সুযোগ আছে কি না? হ্যাঁ, তাহলে আমরা এই সুযোগটা গ্রহণ করব না আজকের দিনটা পালন করে? হ্যাঁ, কথা বুঝেন নাই? আজকের দিনটা পালন করে এরপরে আমরা এই সুযোগটা গ্রহণ করব। এই মুহূর্ত থেকে আমরা তওবা করে সব রকমের গুনাহ ছেড়ে দিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন সেই দলের অন্তর্ভুক্ত হব। তাহলে সুযোগ আছে কি না? আমাদের জন্য এই সুযোগ আছে। তাইলে আল্লাহ রসুল বলেছেন একদল লোককে বিনা হিসাবে জাহান্নাম দান করবেন, জাহান্নামে প্রবেশ করবেন। আরেক দল লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। তারা হলো আমরা চাইলেই এই দলের অন্তর্ভুক্ত হতে পারি তওবার মাধ্যমে গুনাহকে ছেড়ে দিয়ে, তওবার মাধ্যমে গুনাহকে ছেড়ে দিয়ে। এই হইল 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ একদল লোকের হিসাব নেবেন সহজভাবে, সহজভাবে আল্লাহ তাকে ডাক দিবেন। আল্লাহ এবং বান্দা একসাথে থাকবে। এই বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, অন্যান্য বান্দার মাধ্যমে একটা পর্দা থাকবে। আল্লাহ তাকে তার গুনাহগুলি দেখাইয়া বলবেন, এগুলি তুই করছিলি? তো ওই বান্দা বলবে হ্যাঁ করছিলাম। এই গুনাহটা তুই করছস? সে বলবে হ্যাঁ করছিলাম। এরপরে আল্লাহ বলবেন তোকে আমি মাফ করে দিলাম। এটা হলো সহজ হিসাব, এটা হলো সহজ হিসাব। আরেকটা হলো কঠিন হিসাব। 4 নম্বর প্রকার কঠিন হিসাব। কঠিন হিসাব কেমন হবে, কি পরিমাণ কঠিন হবে সামান্য একটু আভাস দেই। আল্লাহ যদি কাউকে বলেন এই গুনাহ কেন করছিলি বল, এই পাপ কেন করছিলি বল, কেন সুদ খাইছিলি বল, কেন ঘুষ খাইছিলি বল, কেন রাহাজানি করেছিলি বল, কেন খুন খারাপি করেছিলি বল, কেন রক্তপাত করেছিলি বল, কেন কারচুপি করেছিলি বল।
কোনো জবাব দিতে পারবে না। যাকেই বলবেন কেন করেছিলি, সেই জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাবে। কেমন কঠিন হবে ইনশাআল্লাহ আগামী